এবার দেখাবো আপনি কোনো একটা ইউজারকে নির্দিষ্ট একটা ইউজারকে কোনো একটা সার্ভিসের দাম কমায় দিতে চাচ্ছেন অথবা বাড়িয়ে দিতে চাচ্ছেন। ধরে নিলাম এই ইউজারটা, আপনি যার সার্ভিসের দাম কমাইতে চান বা বাড়াইতে চান, একটা সার্ভিস বা দুইটা সার্ভিস অথবা তিনটা সার্ভিস, যে ওইটার দাম আপনি বেশি নিবেন অথবা কমাই দিবেন। এর জন্য আপনি ওই আপনার ক্লায়েন্টের ইউজার নেম নিবেন, নিয়ে এখানে সার্চ করবেন। তো আমরা এই ইউজারটাই নিই, নিয়ে দেখাই। তো দেখেন এই যে আমরা এই ফেসবুক ফলোয়ার এইটাই দেখাই। প্রথমে যেটা আছে এটাই, যে 35 টাকা আছে, এটাকে আমি দাম বাড়াই দিতে চাই, যে এর থেকে আরো বেশি নিব। বাড়ানো কমানো একই নিয়ম দেখাই। তো আপনি প্রথমে ইউজারে আসবেন, এসে এই যে এখানে সার্চ দিবেন, এরপরে সার্চে ক্লিক করলে আসবে। আসার পর এই যে স্পেশাল প্রাইসিং, মানে আলাদাভাবে আপনি দাম দিবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ক্রিয়েট স্পেশাল প্রাইস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে এখানে কোনো কাজ নেই, এখানে আপনার ওই ইউজার নেমটা দেখাবে। ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির সার্ভিসটা আপনি দাম বাড়াইতে বা কমাইতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমরা এই প্রথমটাই করতে চাই। এরপরে এই ক্যাটাগরি আন্ডারে যে সার্ভিস আছে কয়টা, 5টা। কোন সার্ভিসটার আপনি দাম কমাইতে বা বাড়াইতে চান, আমি প্রথমটা কমাই দেখাই, প্রথমটা। তো এখানে দেখেন দেয়া আছে কত, 30 সেন্ট। আপনার এই যে এটা হলো আপনার কেনা 26 সেন্ট, আপনার বর্তমান প্রাইস দেয়া 30 সেন্ট। আপনি ওনার থেকে নিতে চান কত, আমি চাই 40 সেন্ট নিব, তাহলে 0.40 দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। তাহলে ওনার এই সার্ভিসের দাম বেড়ে যাবে। এই যে রিলোড করে দেখেন 35 টাকা ছিল, এই দেখেন এটার দাম 46 টাকা 80 পয়সা হয়ে গেছে। আবার সেম ভাবে আমি ওনাকে একটা সার্ভিসের দাম কমাই দিতে যাচ্ছি, জাস্ট একটা সার্ভিস। তাহলে এই যে সেম ভাবে ইউজারে আসবেন, ইউজারটা সার্চ দিবেন, সার্চ দিয়ে এই যে এই পর্যন্ত আসবেন। এরপরে স্পেশাল ক্যাটাগরি, এখানে ইউজার নাম শো করবে, কোনো কাজ নেই। ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরি সার্ভিসটা দিতে চান, তো আমি প্রথমটা দিয়েই দেখাই। এরপরে ওই ক্যাটাগরি আন্ডারে কতগুলো সার্ভিস আছে, এই যে সার্ভিসে ক্লিক করবেন। তো আমরা আগের বার এই প্রথম সার্ভিসটার দাম বাড়াই দিছি, এবার আমি হলো এই সার্ভিসটার দাম কমায় দিব। তো এই সার্ভিসটার দাম আগে দেখে নেই, দেখেন এই যে 39 টাকা। তো আমরা কমায় দিব, কমায় কত টাকা দিব, এখানে ডলারের হিসাব। তো এখানে তো টাকার হিসাব দেয়া আছে, এখানে এই যে এখান থেকে ক্লিক দিয়ে আবার ডলারের হিসাব করে নেওয়া যায়। এই যে ক্লিক দিলে ডলার দেখা যায় যে কত, 30 সেন্ট। আবার ক্লিক দিলে বাংলা টাকা করা যায়। তো আমরা যেভাবে খুশি, আপনারা যদি বাংলায় বুঝেন তাহলে বাংলা করবেন। তো বাংলা হিসাবে আমি বোঝাই আপনাদের। তো এখানে আছে 39 টাকা, আমি ওনার থেকে নিতে চাচ্ছি এটা আরো বেশি। আমি চাচ্ছি ওনার থেকে আগের বারে তো দাম বাড়াইছে, এবার কমাবো, আমি চাচ্ছি ওনার থেকে 20 টাকা নিব। তাহলে যদি আমরা টাকাতে কনভার্ট করতে চাই, আহ টাকার হিসাব করি, তাহলে ওনার থেকে আমরা হলো 20 টাকা নিব। তাহলে 20 ভাগ 130, মানে আপনি যত টাকা, মানে টাকাকে ডলারে কনভার্ট করতে হবে প্রথমে। তাহলে প্রথমে টাকার অ্যামাউন্ট দিবেন, যত টাকা কনভার্ট করবেন সেই টাকার অ্যামাউন্ট দিবেন। আমরা 20 টাকাকে ডলারে কনভার্ট করব, তাহলে 20 ভাগ 130। আপনি যদি 30 টাকাকে কনভার্ট করতে চান, তাহলে 30 ভাগ 130 এইভাবে। তো আমরা বিশ টাকা প্রাইসিং করব, তাহলে 20 ভাগ 130 দিলে পরে যা আসবে আপনারা সেটা দিবেন। আমাদের আসছে 0.15। এরপরে আরো অনেকগুলো সংখ্যা, তো এখানে বাড়তি সংখ্যাগুলো দেয়া যাবে না, দুইটা সংখ্যা দেয়া যাবে। 0.15 দিয়েছি, এতে আমার 20 টাকা না এসে 19 টাকা কয়েক পয়সা আসবে আসবে দাম। তো এরপরে ক্রিয়েটে ক্লিক করবেন।
এরপরে আমরা একটা রিলোড দিয়ে দেখাই, এটার দাম 19 টাকা কয়েক পয়সা হয়ে গেছে দেখেন। এই যে ক্যাটাগরি, এই যে সরি 17 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তো ওনার এই 10% ডিসকাউন্ট দেয়া আছে, এই জন্য আমি ডিসকাউন্টটা তুলে দিই। কারো যদি ডিসকাউন্ট তুলে দিতে চান তাহলে এই যে এখানে এসে 0 দিয়ে সেভ দিয়ে দিবেন। দেখেন এবার রিলোড দিয়ে দেখায় ওনার 19 টাকা কয়েক পয়সা হয়ে গেছে। এই যে 19 টাকা 50 পয়সা।